নমস্কার বন্ধুরা, মহাজীবন কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের এমন এক কথা শোনাবো যেখানে স্বয়ং ভগবানও ভক্তের হাতে ধরা পড়ে যান। সন্ধ্যার সময় ক্যাচিধামের দরজা বন্ধ হয়ে গেছে। ভিতরে ভক্তরা রয়েছেন সুধীর দাদা, পূজারীজি, সিদ্ধিমা, কিষাণ তিওয়ারি সহ আরও ভক্ত। একটি ঘরে বাবা এবং সব ভক্তরা রয়েছেন, শুধু সুধীর দাদা তার নিজের ঘরে রয়েছেন। হঠাৎই বাবার ঘর থেকে খুব হাসির শব্দ শোনা গেল। এমন তো এক এক সময় হয় যে সবাই রয়েছেন, আলাপ আলোচনা চলছে, তার মধ্যে হাসির কিছু ঘটলে সবাই একসাথে হেসে উঠি। এমন সময় কিষাণ তিওয়ারি দাদার ঘরে আসেন এবং বলেন, আমরা সবাই যখন ঘরে বসেছিলাম তখন আমরা দেখলাম বাবার দু পায়ের তলা একদম টকটকে লাল। যেই আমরা বাবাকে সেটা বললাম, বাবা কম্বল দিয়ে পা দুটো ঢাকতে লাগলেন আর আমাদের বললেন, তোমরা আমার কোনো কথা শোনো না। আমার কথা না শুনে আমার পায়ের দিকে তাকিয়ে আছো, কারোর শরীর দেখা কি ভালো? বাবা এইভাবে কথাগুলো বললেন যে আমরা সবাই হেসে ফেলেছি। আমরা জানি বন্ধুরা, বাবা স্বয়ং হনুমানজি, কিন্তু ঈশ্বর যখন লীলা করেন তারাও কখনো কখনো ভুল হয়ে যায়। তাই বাবা কথা ঘোরানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিওয়ারিজিও ছাড়বার পাত্র নন। তিনি আবার বললেন, কিন্তু বাবা, আপনার পায়ের লালিমা তো এটাই প্রমাণ করে যে আপনি স্বয়ং হনুমানজি। কেন, আপনি কি হনুমানজি নন? বাবাও দমবার পাত্র নন, তিনি তার স্বয়ংকে প্রকাশ হতে দেবেন না। বললেন, হ্যাঁ, আমি অনেকটা রাস্তা গরম বালির ওপর হেঁটেছি, তার উপর আরও অনেক জায়গায় গেছি, এত রাস্তা পায়ে হাঁটতে পা লাল হবে না? তাই তিওয়ারিজি দাদাকে জিজ্ঞাসা করতে এসেছেন যে বাবা যা বললেন তা সত্যি কিনা। দাদা সব শুনে বললেন, হ্যাঁ, বাবা যা বলছেন তা সবই সত্যি, কিন্তু সে তো আমিও বাবার সাথে হেঁটেছি, কই আমার তো পা লাল হয়নি। এই কথা শুনে কিষাণজি দৌড়ে বাবার কাছে যান এবং বলেন, বাবা, দাদাও তো হেঁটেছেন আপনার সাথে, কই তার তো পায়ের তলা আপনার মতো লাল হয়নি। হনুমানজি, আজ আপনি ধরা পড়ে গেছেন। বাবা হাসতে হাসতে বলেন, তোমরা সবাই মিলে আমার সাথে মজা করছো, দাদাও আছে তোমাদের দলে। তোমরা যখন আমার কথা শুনবেই না, আমি আর কিচ্ছু বলবো না। আমি যাই, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি। এই বলে বাবা বিষয় বদলাতে চাইলেন, কিন্তু ওখানে বসে থাকা ভক্তরা বুঝতে পারলেন হনুমানজি আজ ভক্তের হাতে ধরা পড়ে গেছেন। হনুমানজির পায়ের পাতার লালিমা সবাই দেখলেন, সবাই বাবার নামের জয়ধ্বনি দিতে লাগলেন। বন্ধুরা, এই ঘটনার উল্লেখ দাদার লেখা পারস্পর্শ গ্রন্থে রয়েছে। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন। রাম রাম।